মা যশোদা এবং নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য মা বলা চলে। কেননা সেখানে তিনি যে ব্রহ্মাণ্ডেই অবস্থান করেন না কেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই ব্রহ্মাণ্ডেই এই নন্দ মহারাজ এবং যশোদা মাকে সেখানেই নিয়ে যান। অর্থাৎ আমরা জানি যে ভগবান যখন পৃথিবীতে অবতরণ করেন, তার অবতরণের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেবতাদেরকেও নির্দেশ দেন তারা যেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা কার্যে সহায়তা করার জন্য দেবপত্নীদের নিয়ে মর্তলোকে আবির্ভূত হন এবং ভগবানের সাথে তার পার্শ্বদেরা আসেন। তারপরে তার যারা ঐকান্তিক সেবা অভিলাষী সেই সমস্ত ভক্তরা আসেন। এভাবে ভগবান সবসময় পূর্ণ। তার মা বাবা যদিও না থাকলেও মা বাবার কোনো অভাব হয় না। তিনি নিজেই নিজের স্রষ্টা রূপে তিনি সব কিছু তিনি সম্পূর্ণভাবে তিনি পূর্ণ। আমাদের যে মা বাবা আত্মীয় স্বজন আমরা দেখছি বা তাদের দ্বারা আমরা পরিবৃত হয়ে আছি, এগুলি নিতান্তই সাময়িক। তো কিন্তু ভগবানের যে মা বাবা বা পার্শ্বদ তারা হলেন নিত্য শাশ্বত, নিত্যকাল ধরেই ভগবানের সান্নিধ্যে থেকে ভগবানকে তার লীলা কার্যে সহায়তা করে থাকেন। তো জীব যতই আধ্যাত্মিক চেতনায় উন্নত হয় ততই সে জড়া প্রকৃতির দ্বৈত ভাবের প্রভাব থেকে মুক্ত হয়। তো প্রভুপাদ খুব সুন্দর কথাই বলেছেন যে জীব যতই আমাদের আধ্যাত্মিক জগতে যখন আমাদের বিচরণ হবে এবং আমরা যখন সেই আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা যখন আমরা সিদ্ধি তো ভক্তরা সাধারণত চান না, তো যখন আমরা আধ্যাত্মিক জ্ঞানে যত উন্নত হব ততই আমাদের মধ্যে এই যে দ্বৈত ভাব বা এই যে দ্বন্দ্ব ভাব, এই সমস্ত ভাব থেকে আমরা মুক্ত হতে পারব। অতএব ভগবান নিশ্চয়ই এই সমস্ত গুণের প্রভাব থেকে মুক্ত। এই যে সমস্ত দ্বৈত ভাব বা দ্বন্দ্ব ভাব, এই সমস্ত থেকে ভগবান সম্পূর্ণরূপে মুক্ত। কারণ এইগুলি তো তার ভগবান শ্রীমৎ ভাগবতে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ, যে এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এগুলি আমলকির মতো তার হস্তস্থিত, অর্থাৎ তার হস্তে এগুলি স্থিত থাকে। এই আমলকির মতো এক একটা ব্রহ্মাণ্ড এক একটা আমলকির মতো তার হস্তস্থিত, সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এবং অসংখ্য বৈকুণ্ঠ। তো সেটা ভগবান ভাগবতে শ্রীমৎ ভাগবতে বর্ণনা করেছেন। তার শত্রুতা অথবা মিত্রতা হচ্ছে মায়া কর্তৃক প্রকাশিত বাহ্যিক রূপ। তো এই যে আপাত দৃষ্টিতে আমরা যে সমস্ত শত্রুতা বা মিত্রতা দেখি, এগুলি হলো ভগবান শ্রীকৃষ্ণের বাহ্যিক ব্যবহার। অনেক সময় জড়জগতে এসে তিনি নরলীলা করতে গিয়ে আমাদের মতো সাধারণ মানুষের মতো তিনি লীলাবিলাস করেন। আসলে তিনি ভগবান তো গীতায় বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং জব্যেত্তি তত্ত্ব ত্যক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। তো ভগবানের জন্ম কর্ম সব কিছুই তার অলৌকিক বা অজাগতিক। তো এগুলি যারা জানেন তারা ভগবানকে লাভ করতে পারেন। তো সেটাই এখানে ভগবান বলেছেন যে এগুলি মায়ার দ্বারা মায়া কর্তৃক প্রকাশিত। তিনি সর্বদাই জড়া প্রকৃতির গুণের অতীত। এই যে কথাটা আমরা জানি, তিনি সত্য গুণেও নয়। এমনকি বিষ্ণুকে এই জড়জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কারণে নিমিত্তার্থে যে ভগবানের যে এই কি বলে ব্রহ্মা বিষ্ণু শিব 3 অবতার গুণাবতার, তো সেই 3 গুণাবতারের ভগবান যে বিষ্ণু হলেন ভগবানের সাংস। তো সেই বিষ্ণু আমরা জানি যে বিষ্ণু তিনিও গুণাতীত। যদিও তিনি এই জগতে গুণ হয়তো তিনি গুণকে আশ্রয় করতে পারেন, মূলত তিনি গুণাতীত। ভগবান শ্রী বিষ্ণু গুণাতীত স্তরের। আর ভগবানের তো
কৃষ্ণের তো প্রশ্নই ওঠে না, কথাই নেই কোনো। তিনি অনুগ্রহই করুন অথবা সংহারই করুন, সর্বাবস্থাতেই তিনি পরম নিরপেক্ষ। অনেক সময় আমাদের কর্মফলজনিত কারণে হয়তো আমরা যমের দ্বারা বা কাল আমাদেরকে সংহার করেন, আবার অনেক সময় কৃষ্ণ আমাদেরকে কৃপা করেন। তো এই সমস্ত সর্বাবস্থাতেই তিনি পরম নিরপেক্ষ। কৃষ্ণ যদি আমাদেরকে হত্যা করেন তাতেও আমাদের মঙ্গলই হয়, আবার যদি তিনি আমাদেরকে রক্ষা করেন তাতেও মঙ্গলই হয়। তো এই কথাটা অর্জুন প্রথমে ভগবান তার শ্রীমুখ থেকে যে 576টা শ্লোক উচ্চারণ করেছেন তার পূর্বে অর্জুন বুঝতে পারেননি, বা যদিও তিনি বুঝে থাকেন তাহলে হয়তো আমাদের জন্য তিনি প্রশ্ন করেছেন। তিনি প্রথমে দেহাত্মবুদ্ধিতে স্থিত ছিলেন, পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ পর্যায়ক্রমে যখন সমস্ত গীতার এই জ্ঞান তিনি দান করলেন, অর্থাৎ আত্মা সম্পর্কে, জীবের স্বরূপ সম্পর্কে, তারপরে জরা প্রকৃতি এবং তার ঊর্ধ্বে যে পরা প্রকৃতি, উভয় প্রকৃতি সম্পর্কে যখন জ্ঞান দান করলেন, কাল সম্পর্কে, তখন অর্জুনের সমস্ত ভ্রান্তির নিরসন হয়েছে। তো যিনি অপূর্ণ রাগ এবং দেশ তারই মধ্যে উদয় হয়, যে রাগ এবং দেশটা অর্থাৎ এগুলি তো সেই ষড়বেগ বা ষড়রিপুর বা একাদশ ইন্দ্রিয়ের অন্তর্গত এগুলি। তো এগুলি এই রাগ এবং দেশ কাদের মধ্যে হয়? যারা অপূর্ণ, যারা এখনো এই 3 গুণের ঊর্ধ্বে উঠতে পারেননি, তাদের মধ্যেই এই সমস্ত এই ইন্দ্রিয়াত্মক বিষয়গুলো তাদের মধ্যেই প্রবেশ করে। সে কথাটাই সম্ভবত এখানে প্রভুপাদ বলেছেন। যিনি অপূর্ণ রাগ এবং দেশ তারই মধ্যে উদয় হয়। আমাদের শত্রু থেকে আমরা ভয় পাই, কারণ এই জড়জগতে আমাদের সর্বদাই সাহায্যের প্রয়োজন হয়। তো আমরা শত্রুকে সাধারণত ভয় করি, শত্রুর ভয়ে আমরা সবসময় ভীত থাকি। কিন্তু ভগবান যেহেতু আত্মারাম, তাই কারো থেকে সাহায্যের প্রয়োজন হয় না। ভগবান হলেন আত্মারাম। তো আমরা আত্মারাম একটা বিশেষ সম্প্রদায়, আমি নাম উচ্চারণ করব না, যে আমরা বলি আত্মা 2 ধরনের, জীবাত্মা এবং পরমাত্মা। কিন্তু তারা বলেন যে আত্মা 5 রকমের, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারামেশ্বর। তো তাদেরকে বিশ্লেষণ করতে বললে বা একটু ব্যাখ্যা করতে বললে তারা আর সেগুলি ব্যাখ্যা করতে পারেন না। তো আত্মারাম বলতে সাধারণত যারা, আমি মনে করি যে আত্মারাম মানে হলো আত্মায় যারা আনন্দ অনুভব করেন, আনন্দ উপলব্ধি করেন, তাদেরকেই সাধারণত আত্মারাম বলে, তারাই আত্মারাম বলে কথিত হন। তাই কারো থেকে সাহায্যের প্রয়োজন হয় না। তো যে কথাটা তো আগেই বলা হয়েছে যে ভগবানের কারো সাহায্যের প্রয়োজন হয় না। যে বিশুদ্ধ চিত্ত, অর্থাৎ এটা গীতার শ্লোক, যে ভগবানকে পত্রং পুষ্পং ফলং তোম যমে ভক্ত প্রযোজ্যতি তদহম ভক্ত পরিতম অস্নামি তদতাত্মন। যে যারা শুদ্ধ ভক্ত এবং নিষ্কাম চিত্ত, কোনো রকম কামনা বাসনা যাদের মধ্যে নেই, এমনকি এই যে আমাদের যে লাভ পূজা প্রতিষ্ঠার যে একটা প্রবণতা, এটাও যার মধ্যে নেই, তারাই হলেন নিষ্কাম। তো এই নিষ্কাম ভক্ত যখন ভগবানকে অত্যন্ত মূল্যবান কোনো কিছু দেওয়ার দরকার নেই, তার অত্যন্ত সহজলভ্য যে সমস্ত বিষয়গুলি, যে সমস্ত বস্তুগুলো, সেগুলি হলো কি পত্র, পুষ্প, ফল, জল, এগুলিও যদি ভগবানকে নিবেদন করা হয় তাহলে ভগবান অনায়াসে সেটা গ্রহণ করেন এবং প্রীতি সহকারে সেটা গ্রহণ করেন। তো সে কথাটাই এখানে বলা হয়েছে। ভগবান এই কথা কেন বলেছেন? তিনি কি তার ভক্তের নৈবেদ্যের উপর নির্ভর করেন? না। ভগবানকে, এই যে আরেকটা সুন্দর কথা প্রভুপাদ বলেছেন, যে ভগবানকে যদি আমরা কোনো কিছুই নিবেদন নাও করি, তাতেও ভগবানের
অভাব হয় না, কারণ তিনি তো আমাদের মতো এই রক্ত মাংসের দ্বারা সৃষ্ট নন। তার দেহ চিন্ময়, পক্ষান্তরে আমাদের দেহ জড়। আমাদের ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, ক্লান্তি এগুলি আছে আমাদের দেহের মধ্যে, জন্ম, মৃত্যু, জরাবৃতি। কিন্তু ভগবান তো এসব, ভগবানের ক্ষুধা, তৃষ্ণা বা আহার, নিদ্রা এগুলির প্রয়োজন হয় না, কারণ তার দেহ চিন্ময়। তো সুতরাং তিনি এগুলির উপর নির্ভর করবেন কেন? তিনি প্রকৃতপক্ষে কারোর উপরই নির্ভর করেন না, কিন্তু তিনি তার ভক্তের উপর নির্ভর করতে ভালোবাসেন। তবে ভক্তকে মর্যাদা দান করার জন্য, যেমন আমাদের তত্ত্ব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে ভগবান ইচ্ছা করলে এটা এমনিতেও এই সংগঠনের প্রসার লাভ করতে পারতেন, ঘটাতে পারতেন। কিন্তু প্রভুপাদ যেহেতু তার শুদ্ধ ভক্ত, তাই প্রভুপাদকে মর্যাদা দান করার জন্যই তিনি এই সংগঠনের, এটা ভগবানের ইচ্ছাতেই হয়েছে, ভগবানের কৃপাতেই প্রভুপাদ এত বড় একটা সংগঠন তৈরি করলেন, এবং এই সংগঠনের মাধ্যমে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ ভগবানকে সেবা করার, ভগবানের সাথে তার নিত্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার যে সুযোগ পেয়েছেন এটা। এবং ফলে প্রভুপাদের যে আজকের যে প্রভুপাদের সুনাম, বা তিনি যে একজন সুনাম ধন্য পুরুষ, আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানও এমনভাবে তাকে এত মর্যাদা দান করা হয় না। আজকে যদি প্রভুপাদ বেঁচে থাকতেন তাহলে তিনি যখন এক দেশ থেকে, কোনো দেশ থেকে অন্য দেশে গমন করতেন, তখন তার জন্য লক্ষ লক্ষ লোক, এই যে আমরা বর্তমানে কি আমাদের গুরুদেব, গুরু মহারাজ যখন বাংলাদেশে আসেন, হাজার হাজার ভক্তরা তার পাশে থাকেন। এয়ারপোর্টে আসার আগেই এয়ারপোর্টে হাজার হাজার ভক্ত সমাগম হয়ে যায় তাকে এই অভিবাদন করার জন্য। তো সেটা, আর প্রভুপাদ যদি বেঁচে থাকতেন তাহলে কি অবস্থা হতো? তেমনি তিনি অসুরদের ভয় পান না, অতএব ভগবানের পক্ষে পক্ষপাতিত্ব করার কোনো প্রশ্নই ওঠে না। হরে কৃষ্ণ। তো এই ছিল আজকের আমাদের এই শ্লোকের বিশেষ তাৎপর্য। তো জয় ছিল।